হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি একটু অন্যরকম ভর্তা নিয়ে চলে আসলাম। হয়তো এটা কেউ খাননি, আবার হয়তো অনেকে খেয়েছেন কিনা আমি জানি না। তবে আমি এই ভর্তাটা এভাবে করি। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই যে এখানে আমি বেশ কিছু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। সরিষার তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। শুধু জাস্ট সিদ্ধ করলে যেরকম হয় এরকম করে নেব, বেরেস্তা টাইপের মতন। কখনোই ভর্তার পেঁয়াজগুলি ভাজবেন না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে টেস্ট হবে না। যেভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, এর চেয়ে আর বেশি ভাজবো না। আমার পেঁয়াজগুলি কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি, আর ভর্তার পেঁয়াজ সবসময় একটু মোটা করে কাটতে হয় যাতে সিদ্ধ হয়ে থাকে এরকম। আর রসুনগুলি আমি মাছ দিয়ে একটা কাটা দিয়ে নিয়েছি। এই যে দেখেন এরকম যা সিদ্ধ হয়েছে এরকম মনে হচ্ছে। আর এই যে এইবারে দেখবেন আপনারা আসল ভর্তার রেসিপি কী দিয়ে ভর্তাটা করেছি। এই যে এখানে এইগুলি হচ্ছে চিংড়ি মাছের মাথা, যে মাথাগুলি যে একটু কসকস করে রান্নার পরে, তাই অনেকে কিন্তু এই মাথাগুলি ফেলে দেন বা খান না। তাই আমি এই মাথাগুলি সবসময়ই মাছগুলি কাটার পরে মাথাগুলি আলাদা করে রেখে দেই। এখন অনেকগুলি হয়ে গিয়েছে, তাই এটাকে আমি ভর্তা করব। খুবই মজার হয় কিন্তু, একদম চিংড়ি মাছের ফ্লেভারই আসবে। তাই করে খাবেন আপনারাও, জমিয়ে রাখবেন ফ্রিজে যে কোনো একটা বক্সে ভরে। তারপর বেশি হয়ে গেলে তখন আপনারা এভাবে সরিষার তেল দিয়ে এটাকে মুচমুচে করে একদম ভেজে নিতে হবে। আমি সামান্য একটু হলুদ দিয়েছি, একদম 1 চিমটির মতো, না বললেই নয় যে একবার হলুদ দিছি কিনা এরকম। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কারণ হলুদে কিন্তু কোনো টেস্ট আসবে না। শুধু আমি দিয়েছি জাস্ট একটু কালার আসার জন্য। আবার আপনারা যদি চান তাহলে আপনারাও একটু দিবেন। তারপরে এটাকে আমি নেড়ে চেড়ে একদম মুসমুসে করে ভেজে নেব। না হয় কিন্তু এটাকে বাটা যাবে না, বা ব্লেন্ড করেন যেটাই করেন না কেন করা যাবে না। এই যে দেখেন লাল হয়ে আসছে কিন্তু, আর আরও বাছতে হবে। একদম আগুনের আঁচ একদম কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন। ধৈর্য না থাকলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না, বা আমরা কোনো কাজেও এগিয়ে যেতে পারবো না। এটা আমরা সবাই জানি। এই যে আমি নেড়ে নেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। আবার একটু আপনি চেপে চেপে দিবেন, যাতে যেই মাথাটা একটু বড় থাকে মাথাটা যেন একটু ভালো করে ভাজা হয়ে যায়। আর আস্তে আস্তে সরিষার তেল দিবেন, দেখবেন যত ভেজে নেবেন সরিষার তেলগুলি কিন্তু ভিতরে চলে যাবে। আবার আবার একটু করে দিবেন, আর এইভাবে ভেজে নেবেন। ভর্তাটা কিন্তু খুবই মজার হয়, শুধু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এইটাই, যাতে যেন মুসমুসে হয় এইটাই। এছাড়া কিন্তু আর কোনো ঝামেলাই নাই। আর আমরা ভর্তা পছন্দ করি না এমন মানুষ খুবই কম আছে। ভর্তা খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু একটু ঝামেলার জন্য আমরা খেতে চাই না। কিন্তু সহজ করে নিলে কিন্তু খুবই সহজ হয়। এটা যদি আমরা আগে থেকে গুছিয়ে নেই, বা মোটা করে রসুন কেটে নেই, পেঁয়াজ কেটে নেই, মরিচ দিয়ে দিই, আপনি চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তবে আমি কাঁচা মরিচ দিয়েই করেছি। সব ভেজে আপনি ব্লেন্ড করে নেবেন। একদিন করে কিন্তু আমরা কয়েকদিন রেখে খেতে পারি। আশা করি আপনাদের ভর্তার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটা লাইক, কমেন্ট, ফলো করে পাশেই থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন। আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে যারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এই যে দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই চিংড়ি মাছের মাথাগুলি কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। দেখেন সম্পূর্ণ মাথাগুলি কিন্তু লাল হয়ে গিয়েছে। এই যে দেখেন এই যে হচ্ছে ফাইনালি এরকম হবে। আর দেখেন তেল কিন্তু উপরে চলে আসছে। আমি আবার যখন ভর্তাটা করব তখন আবার আমি একটু
কাঁচা সরিষার তেল দিয়ে দিব। তখন ওই ফ্লেভারটা থেকে যাবে ভর্তার সাথে, খেতে আরও বেশি দ্বিগুণ মজা হবে। এই যে দেখেন এইভাবে করে আপনারা ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নেবেন। দেখবেন অনেকগুলি ভর্তা হবে আর খেয়ে বাসার সবাই মিলে খুব মজা করে খাবে আর খুবই ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। এই তো হয়ে গেছে, আমি কিন্তু চুলাটা অফ করে দিব এক্ষুনি। অফ করে দিয়ে একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ড করে নেব। এই যে দেখেন আমি একটু ঠান্ডা করে যে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন একদম কিন্তু কোনো মাথার কোনো কিছুই নেই, সম্পূর্ণ একদম পাটায় বাটার মতো কিন্তু হয়ে গেছে। কিন্তু পাটা বাটার চেয়ে ব্লেন্ড করে নিলে আপনার একটু সহজ হবে বেশি। তারপর আমি আবার একটু সরিষার তেল দিয়ে হাতে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর বাটিতে আমি পরিবেশন করব। এই যে আমি বাটিতে নিয়ে নিলাম, আবার উপর দিয়েও আমি একটু সরিষার তেল দিয়ে দিছি, সেজন্য কিন্তু লাল হয়েছে তেলটা দেওয়ার কারণে। আপনারা যদি না চান তাহলে দিয়েন না। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।